আবার অনেকে মহল্লা ইমাম সাহেবের কাছে গিয়া, অনেক আলেমের কাছে গিয়া শুধুমাত্র ফালতু প্রশ্ন করে, যেই প্রশ্নের কোনো দরকার নাই। হুজুর একটা বড় টেনশনে আছি। কি টেনশন? কদিন পর্যন্ত এই বিষয়টা আমি তালাশ করি কিন্তু পাই না। কত হুজুরকে জিজ্ঞাসা করলাম, কেউ উত্তর দিতে পারলো না। আপনি যেহেতু আমাদের বড় মসজিদের ইমাম, আপনার কাছে আসছি জানার জন্য, আপনি মনে হয় নিশ্চয়ই পারবেন, কারণ এটা নিয়ে বড় টেনশনে আছি। কি বিষয়? বিষয়টা হলো, নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় নবীজি যে বোরাকে চড়ছিলেন, ওই বোরাকটা পুরুষ না মহিলা সেটা জানতে চাই। এটা কি কোনো জরুরি প্রশ্ন? এটা না জানলে কোনো গুনাহ হবে? হুজুর হুজুর, ওই বোরাকটা নারী না পুরুষ জানতে চাই। যদি হুজুর উত্তর দিতে না পারে, কয় কি হুজুরের পিছনে নামাজ পড়ি। বোরাকটা নবীজি যে বোরাকে চলে গেল, মেরাজে গেল, ওই বোরাকটা মহিলা না পুরুষ তাই তো হুজুরে জানে না। এটা নিয়ে তার টেনশন। যদি বলা হয় চাচা ওযুতে কয় ফরজ, ঝামেলা আছে কি নাই? ও চাচা, ওই বোরাক পুরুষ না মহিলা সেইটা না জানার কারণে টেনশন আপনার। এত বছর নামাজ পড়েন, নামাজের ভিতরে বাইরে কত ফরজ কি কি, এগুলি আমরা পারি। বলেন তো। এই এবার ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। যেইটা জানা দরকার সেটা নিয়ে কোনো পেরেশানি নাই, আর যেটা জানা দরকার না সেটা নিয়ে শুধুমাত্র হয়তো সময় নষ্ট করে। আমাদের সমাজে অনেক ভাই কেমন দেখবেন, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে।